Hello, what's up, guys? This is my channel. This is my first blog. Enjoy the blog. It is a funny blog or my channel. আসলে আমরা নদীতে যাচ্ছিলাম, যাওয়ার পথে একটা আম গাছ দেখে লোক না সামলাতে পেরে আম গাছে একজনকে উঠিয়ে দিয়ে তারপর আমরা ভিডিও শুট করা শুরু করি। আর আমাদের ছোট ভাই বলছিল যে এই গাছের আম অনেক সুস্বাদু, সেই জন্য আরো তাড়াতাড়ি উঠে আমগুলো পেয়ে আমগুলো পাড়ার শেষে আমরা নদীর উদ্দেশ্যে আবার রওনা দিলাম। দেখেন কত সুন্দর ভিউ। আর এটা হচ্ছে পাবনা জেলার একটা ছোট ইউনিয়ন, নাজিরগঞ্জ ইউনিয়নের ছোট একটা গ্রামে। আর আমার ভাসতে দেখেন কিভাবে আম খাচ্ছে, মানে অনেক ত্বকের ভাব দেখাচ্ছে। আর আমগুলো অনেক সুস্বাদু, আসলে অনেক মিষ্টি মিষ্টি আম, চুকো না তাই। আর ওদের ভাব দেখুন কিরকম। আর আমাদের গাঙের পাশে মানে নদীর পাশেই একটা ফাঁকা জায়গায়, ওখানে অনেকেই চক বলে, আবার অনেকেই মাঠ বলে। ওই মাঠে দেখেন বাদাম লাগিয়েছে। আর সূর্যের জন্য খুব ভালোভাবে ভিডিওটা করতে পারি নাই, অন্ধকার অন্ধকার, আর ফোনটাও অনেক খারাপ, সেই জন্য ভিডিওটা ভালোভাবে বানাইতে পারি নাই। আর দেখেন গাইজ, এখানে স্রোতের কারণে, সামনেই স্রোতের কারণে একটা ডিপ্লে হয়ে গিয়েছিল, মানে নদীর মতন বয়ে গিয়েছিল। আর সামনে দেখেন একটু খাল খাল লাগছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর ওখানে বসে আমার ছোট ভাই আম খাচ্ছিল। দেখেন এটা অনেক উষার এবং অনেক গভীর ছিল। আমরা যখন এখানে পানি ছিল তখন আমরা এখানে গোসল করতাম। আর এই ছোট্ট খালের মধ্যে সামনে একটা হাড্ডি দেখতে পেয়েছিলাম, মনে হয় মরা কিছু জিনিসের হাড্ডি। আর ও আমার ভাসতে দেখেন হাড্ডি নিয়ে ক্যাদারি করছিল, আর হাড্ডিটা পরে ফেলে দিয়েছে। আর সামনেই কুত্তা এবং অনেক জিনিসপাতি খালের মধ্যে ফেলানো হয়েছে। আর এই জায়গায় দেখেন মরা মানুষ, মানে মাটি দেওয়ার পরে অনেক জিনিসপাতি ছিল, সেগুলো এখানে ফেলে দিয়েছে, কে যেন পুড়িয়ে শেষ করে দিয়েছে। আর ওখান থেকে ওঠার পরে সামনেই দেখলাম তিল গাছ। অনেকে তিল চেনেন, আবার অনেকে চেনেন না। আর একটু সামনে গিয়ে দেখি বাদাম গাছ এবং তিল গাছ পড়ে গিয়েছে। এবার পাবনা জেলায় অনেক রোদ পড়ছে, তো তাই এইসব দেখার পরে সামনে গিয়ে একটু ফানি ভিডিও শুট করলাম। এখানে চোদ আবড়ানো হচ্ছে। দূরে গিয়ে চোর কিভাবে ধরা পড়লো দেখেন। দেখেন কতগুলো বাদাম তুলেছে চোর। আর তার খানিকক্ষণ পরে সামনে গিয়ে দেখি একটা পাখির বাসা বাদাম গাছের মধ্যে। সামনে দেখি বাদাম গাছ মরে গিয়েছে, রোদে অনেক শুকিয়ে গিয়েছে বাদাম। আর কিছুক্ষণ যাওয়ার পরে দেখি চোর তিল খেতে হাঁটতে বসেছে, এবং দেখেন কিভাবে লজ্জা পাচ্ছে। একটু পোস্ট দিয়ে ভিডিও বানানোর পরে এবং ছবি তোলার পরে খানিকক্ষণ পরে সামনে গিয়ে দেখি যে শিয়াল মামা যাচ্ছিল নদীর সামনে দিয়ে, মানে ক্ষেতের মধ্যে দিয়ে। ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না, কারণ ভিডিওটা অনেক জুম করে দেওয়া হয়েছে, তো তাই।
তারপর হাঁটতে হাঁটতে আমরা বাড়ি চলে আসি। আর এর পর্যন্তই ছিল আমাদের ছোট্ট ব্লগ এবং ফানি ভিডিওটা। আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে পাশেই থাকবেন। তাহলে ওকে, বাই বাই।